وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وعن معاذ بن جبل قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار فقال لي هل تدري حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله أعلم قال حق الله على العباد أن يعبدوه ولا يشرك به شيئا وحق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا متفق عليه প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদ, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, আর এ রাজত্বে যিনি তার সামান্যতম অংশীদারিত্ব কাউকে দেননি, ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল, আর না এমন কোনো সঙ্গী ওলি কোনো সাপোর্টের তার প্রয়োজন হয় যে তার কোনো কাজে হেল্প করবে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর না তার সমকক্ষ কোনো একজন ওই পৃথিবীতে রয়েছে। সেই সত্তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আমরা এই একত্বের শিক্ষা পেয়েছি, যার মাধ্যমে আমরা আমাদের রব যিনি আমাদের প্রতিপালক তার সম্পর্কে জানতে পেরেছি। আমরা তার উপরে সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে বলা হয়েছে যে আমি তাওহীদে উলুহিয়া এই বিষয় নিয়ে কিছু কথা বলি। তাওহীদে উলুহিয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সব থেকে বড় ব্যাপার। ইসলামের যতগুলো দিক আছে কথা বলার মতো, তার মধ্যে এই তাওহীদে উলুহিয়াই হলো এমন একটা বিষয় যেই বিষয়ে কথা বলার কারণে বহু নবীদেরকে হত্যা করা হয়েছে, যেই বিষয়ে কথা বলার কারণে বহু নবী সম্মানিত মর্যাদাবান হওয়ার সত্ত্বেও তাদেরকে গালি শুনতে হয়েছে, তাদেরকে তাদের জন্মভূমি থেকে বিতাড়িত করা হয়েছে, বের করে দেওয়া হয়েছিল। যেমনটা বললাম, বহু নবীকে হত্যা করা হয়েছে এবং বহু নবীকে হত্যা করার প্রচেষ্টা চালানো হয়েছিল। সেটা হচ্ছে এই তাওহীদে উলুহিয়া, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ক্ষেত্রে এক করে দেখানো। এই তাওহীদে উলুহিয়ার অপর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করে প্রতিষ্ঠিত করে দেখানো, তাওহীদে ইবাদা। মানে হলো জাআলুল ইবাদাতি লিল্লাহি ওয়াহদা, যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতকে কেবলমাত্র এক আল্লাহর জন্য খাস করা। সেই ইবাদতগুলো যে কোনো রূপে হোক না কেন সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে। সেই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া। এই প্রতিষ্ঠার লক্ষ্যে এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন এই তাওহীদ
উলুহিয়াকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছিলেন যে পৃথিবীবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রভু হিসেবে, পালনকর্তা হিসেবে, রব হিসেবে মেনে নেবে এবং যত রকমের ইবাদত আছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করবে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা পৃথিবীবাসীর উপরে এটা আমানত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত বলেছেন এটা, যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদাকে রক্ষা করে চলবে। এই পৃথিবীতে তারা কেবল এক মাবুদের গোলামি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্বকে তারা প্রতিষ্ঠিত করবে। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কথাটাকে এইভাবে বলেছেন, যে আয়াতটি হয়তো আপনারা জানেন, যে আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার একেবারে শেষ দিকে রয়েছে, তার 71, 72 এবং 73 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই দায়িত্ব, মানে আমার গোলামি করবে, আমার বন্দেগীকে প্রতিষ্ঠিত করবে, রাখবে পৃথিবীতে, আমি এই আমানতকে পুরো পৃথিবীর আকাশগুলোর উপরে, জমিনের উপরে এবং পাহাড়ের উপরে পেশ করেছিলাম স্বেচ্ছায়, যে যাতে করে তারা এটাকে রক্ষা করতে পারবে কিনা। তাদেরকে এটাও জানানো হয়েছিল যে যদি তোমরা এর মধ্যে খেয়ানত করো তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, আর যদি তোমরা সেটাকে বহাল রাখতে পারো তাহলে তোমাদেরকে জাযা দেওয়া হবে। কিন্তু এই সমস্ত সৃষ্টি তারা ভয় পেয়েছে, তারা ওই জাযার আকাঙ্ক্ষা করেনি, তারা শাস্তিকে ভয় পেয়েছে। সমস্ত সৃষ্টি অপারগতা পোষণ করেছে। ফাআবায়া আইয়াহমিলনাহা, তারা অস্বীকার করলো যে আল্লাহ এই দায়িত্ব আমরা গ্রহণ করতে সক্ষম নই। কেন? আল্লাহ বলছেন তারা নিষেধ করার কারণ কি ছিল? ওয়া আশফাকনা মিনহা, এই দায়িত্ব ভার গ্রহণ করার সম্পর্কে তাদের অপারগতা তারা দেখতে পেয়েছিল যে আমরা অপারগ, আমরা এই দায়িত্ব গ্রহণ করতে পারবো না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া হামালাহাল ইনসান, সেই দায়িত্ব অর্পিত হয়েছে মানুষের উপরে। আদম আলাইহিস সালামকে যখন জানানো হয়েছে যে আমার বন্দেগী করতে হবে, এটাকে যেই ব্যক্তি প্রতিষ্ঠিত রাখতে পারবে তাকে আমি জান্নাত দান করব, সুউচ্চ জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মাঝে যা সৃষ্টি করা হয়েছে। তবে যদি কোনো ব্যক্তি খেয়ানত করে তাহলে তাকে শাস্তি পেতে হবে। মানুষ এটাকে মেনে নিয়েছে যে হ্যাঁ আমরা এটাকে রক্ষা করে চলব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সেই ইচ্ছাটাকে পুরা করার জন্য আল্লাহ কাছ থেকে সহজ করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন যে যারা এই পৃথিবীতে আমার একত্বকে প্রতিষ্ঠিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদেরকে নাজাত দেব, তাদেরকে জান্নাত দেব। কিন্তু যারা আমার এই আমানতের ক্ষেত্রে খেয়ানত করবে তাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটাকে এইভাবে বলেছেন যে এই আমানতকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেননি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, কেবলমাত্র একটা উদ্দেশ্য ছাড়া, এটাই হবে মূল লক্ষ্য। সেটা কি? আইয়াবুদুন, তারা আমার ইবাদত করবে। ইল্লা লিয়াবুদুন, অন্য কোনো উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করা হয়নি। তো পুরো পৃথিবীর সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রকমের বাধ্য করেছেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই কোনো ফয়সালাকে মেনে নিয়েছে। কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য তো করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়েছেন যে আমি তোমাদেরকে কেবলমাত্র সৃষ্টি করেছি, এই পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে, অন্য কোনো উদ্দেশ্যে তোমাদেরকে সৃষ্টি করা হয়নি। তাহলে এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি জিন এবং ইনসানকে, পুরো পৃথিবীর সৃষ্টিকে এছাড়া অন্য কোনো আদেশ তাদেরকে করা হয়নি, শুধুমাত্র একটা আদেশ তাদেরকে আমি করেছি। কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা আপনি সূরা বাইয়িনাত 98 নম্বর সূরা 5 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, আল্লাহ বলছেন আমি এই পৃথিবীবাসীকে এছাড়া আর কোনো আদেশ করিনি যে দেখো তুমি খালেস ভাবে একমাত্র আল্লাহর ইবাদত করবে।
এটা ছাড়া আর কোনো আদেশ করা হয়নি। কি বলা হয়েছে? ওমা উমিরু, কোনো আদেশ করা হয়নি, ইল্লা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই আদেশ ছাড়া অন্য কোনো আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো আদেশ নিষেধ বিধিনিষেধগুলো আছে তার মধ্যে এটা হলো মূল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এই আদেশ করা হয়েছিল কাকে? এই আদেশ শুধু আমাদেরকে করা হয়নি, পৃথিবীর ইতিহাস সাক্ষী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছিলেন, এই আদেশটা প্রত্যেক নবী এবং প্রত্যেক জাতিতে যে নবী পাঠানো হয়েছিল তার উম্মতদেরকে বলা হয়েছিল যে আপনারা এই জাতিকে, আপনার জাতিদেরকে এবং পৃথিবীবাসীকে জানিয়ে দেন তারা যেন আমার ইবাদত করে, এই জন্য আমি রাসূল পাঠিয়েছি। যে কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। হে নবী, এই পৃথিবীতে আমি যত রাসূল পাঠিয়েছি, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, প্রত্যেক উম্মতে যখনই আমি রাসূল পাঠিয়েছি তাদের মেসেজ ছিল আন ইয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে, ওয়াজতানিবুত তাগুত, এবং বাড়াবাড়ি করা হয় এমন সমস্ত কাজ থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের ক্ষেত্রে বাড়াবাড়ি করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক অন্য কাউকে দিয়ে দেওয়ার ক্ষেত্রে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো করে অন্যকে সম্মান করা হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার মতো করে অন্যকে ভালোবাসা হোক, যে কোনো ধরনের বিষয়গুলো আছে যেগুলো আল্লাহর হক, এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটা মর্যাদা দিয়েছে, কেউ যদি সেই মর্যাদা তার থেকে উঠাতে চায়, নবীদেরকে যদি আল্লাহর মতো করে দেখে, কোনো ইমামকে যদি নবীদের মতো করে দেখে, এগুলো সবই হবে বাড়াবাড়ি। আল্লাহ বলছেন ওয়াজতানিবুত তাগুত, তারা যেন এই বাড়াবাড়ি সীমালঙ্ঘন থেকে বেঁচে থাকে, এই আদেশই প্রত্যেক জাতির কাছে করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা হচ্ছে মূল মেসেজ, যে এই পৃথিবীতে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে গাইড করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করেছেন, এবং সেই কিতাবকে বোঝানোর জন্য যত রাসূল এসেছেন মূলত একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং কোনো বাড়াবাড়ি করা যাবে না। এটা হচ্ছে মূল মেসেজ। তো কোরআনের এই আয়াতগুলো থেকে যেটা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওহীদে উলুহিয়া, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর ক্ষেত্রে আল্লাহকে এক করে প্রমাণ করে দেখানো, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবথেকে আহম। কোরআন এবং হাদিস নাজিল হওয়ার সবথেকে মূল মেসেজই হবে এটা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে পাঠাননি। তা আজকের এই খুতবার মধ্যে এই আয়াতগুলি হবে আমাদের আলোচনার মূল বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য যে কতভাবে আমাদেরকে বুঝিয়েছেন, সেই সম্পর্কে আমরা কিছু কথা আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা সৃষ্টির মাঝে একটা মূলনীতি রেখেছেন, যে যখনই কোনো জাতি ভুল পথে চলে গেছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় পর্যন্ত ছাড় দিয়েছেন, তারপরেই তাদেরকে আবার শুধরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল প্রেরণ করেছেন। যেমনটা বললাম যে তাওহীদে উলুহিয়াই হলো সেই মূল মেসেজ, যেটা নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এনেছিলেন। তো সেই তাওহীদে উলুহিয়ার আলোচনাই হচ্ছে আজকের খুতবা। যেমনটা বলেছি, তাওহীদে উলুহিয়া মানে হচ্ছে তাওহীদে ইবাদত। তার মানে একজন বান্দা তার জীবনের সমস্ত রকমের ইবাদত আল্লাহর জন্য খাস করবে। এই মেসেজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্নভাবে তো দিয়েছেন। যেমনটা বললাম যে সূরা নাহল 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতে যে বলেছেন আল্লাহ, যে প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছিলাম এই দাওয়াত নিয়ে, যে আনি আবুদুল্লাহ, আমার ইবাদত করো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতের মধ্যে সেই নবীদের দাওয়াতগুলো কি ছিল, তারা কি ভাষায় তার জাতিকে এই মেসেজ দিয়েছিলেন, সেগুলো উল্লেখ করেছেন। আপনি চাইলে পেতে পারেন একটা দাওয়াত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে দিয়েছিলেন যেই কথাটা দিয়ে, সেই আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার 59 নম্বর আয়াতে এবং সূরা মুমিনুন 23 নম্বর সূরার 23 নম্বর আয়াতে। সেই একই দাওয়াত দিয়েছিলেন হুদ আলাইহিস সালাম, তিনি আদ জাতির কাছে এসেছিলেন। তার দাওয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা আরাফ 7 নম্বর সূরার 65 নম্বর আয়াতে, এবং ওই একই কথা পেয়ে যাবেন সূরা হুদ 11 নম্বর সূরার 50 নম্বর আয়াতে।
সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছিল সামুদ জাতির কাছে। সেই দাওয়াত, তিনি যে তার জাতিকে কি দাওয়াত দিয়েছিলেন সেই কথাটা আপনি পেয়ে যাবেন সূরা আরাফের ৭৪ নম্বর আয়াতে এবং সূরা আরাফ, সূরা হুদ 11 নম্বর সূরার 65 নম্বর আয়াতে এবং 64 নম্বর আয়াতে, 61 নম্বর আয়াতে। এই আয়াতগুলোর মধ্যে হুদ আলাইহিস সালামের, সালেহ আলাইহিস সালামের কথা রয়েছে, যেটা স্পষ্ট পেয়ে যাবেন সূরা হুদ 11 নম্বর সূরার 61 নম্বর আয়াতে। শোয়াইব আলাইহিস সালামও তিনিও তার জাতিকে মাদিয়ানে যে দাওয়াত দিয়েছিলেন, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন। তার মধ্যে একটা আয়াত হচ্ছে সূরা আরাফ 7 নম্বর সূরার 85 নম্বর আয়াত এবং সূরা হুদ 11 নম্বর সূরার 84 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে মূল মেসেজ কি ছিল? নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শোয়াইব আলাইহিস সালাম, তারা প্রত্যেকে তার জাতিকে এই কথা বলেছিল, ইয়া কাওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো। ইয়া কাওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া কিন্তু আর কোনো ইলাহ নাই। উপাসনা করা যায় আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কিন্তু কেউ নাই। ইবাদত পাওয়ার হক রাখে একমাত্র আল্লাহ। তারা প্রত্যেকে তার জাতির কাছে এই মেসেজটা এনেছিলেন। এই কথাটিকে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উত্তম ভাষায় বলেছিলেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 51 নম্বর আয়াতটি দেখেন এবং সেম কথাটা পেয়ে যাবেন আপনি সূরা মারইয়াম 19 নম্বর সূরার 36 নম্বর আয়াতে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন বিশিষ্ট নবীর কথা উল্লেখ করেছেন, যেখানে ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জাতির কাছে, উম্মতের কাছে এই মেসেজ দিয়েছেন। তিনি বলেছিলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, নিশ্চয় আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের প্রতিপালক। ফা'বুদুহু, তার ইবাদত করো। ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 51 এবং মারইয়াম 19 নম্বর সূরার 36 পেয়ে যাবেন। কি বলা হয়েছে? ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন আমার এবং তোমাদের প্রতিপালক। তাহলে এখানে রুবুবিয়াতের সবকিছু চলে আসবে, যে আমাদের রব হচ্ছেন আল্লাহ। যেহেতু আমাদের রব আল্লাহ আর দ্বিতীয় কোনো রব নেই আল্লাহ, তখন মেসেজটা কি দেওয়া হয়েছে? ফা'বুদুহু, অতএব ইবাদতও তার চলবে, অন্য কারো ইবাদত চলবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে এই তাওহীদে উলুহিয়ার দিকে ডেকেছেন, যে প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল এটা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাযা সিরাতুম মুস্তাকিম, যে হ্যাঁ, যেই ব্যক্তিরা আল্লাহর ইবাদত করে, একমাত্র আল্লাহর ইবাদত করে, তারা সিরাতুল মুস্তাকিমের উপরে রয়েছে। প্রত্যেকটা ব্যক্তি আমরা দাবি করি যে আমরা হক পথে আছি। আমাদের দাবিটা অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম। যদি পৃথিবীতে কোনো হকপন্থী দল থেকে থাকে তাহলে আমাদের দাবি এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত, মানে আহলে হাদিসরা আছে, যারা কোরআন সুন্নাহকে ফলো করে তারা আছে, এটা তাদের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? হ্যাঁ, যেই ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করে সে সিরাতুল মুস্তাকিমের উপরে আছে। হাযা সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে, যারা একমাত্র আল্লাহর ইবাদত করে, যারা প্রতিনিয়ত নামাজে যে চায় আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও। কি বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম যেটা সেই পথের হেদায়েত করেন, এটাই না চাই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনি আবুদুনি, আমার ইবাদত করো, এটা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সরসোজা পথ। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই নবীর সাপোর্টে আরেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, যে আয়াতটি আপনি পেয়ে যাবেন সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 62 নম্বর আয়াতে। 61 অথবা 62টা আপনি দেখে নেবেন। সূরা ইয়াসিন 36-এর 61-62 নম্বর আয়াতটি আপনি পড়েন, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনি আবুদুনি ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, হ্যাঁ তোমরা একমাত্র আমার ইবাদত করো, এটাই হলো সঠিক সোজা পথ, এটাই হলো সরল পথ। সিরাতুল মুস্তাকিম হচ্ছে আল্লাহর ইবাদত করা। তো প্রত্যেকটা নবীর দাওয়াত ছিল আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করি, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগী করি। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তারাই সঠিক পথে আছে। এই মেসেজটি শুধু আজকে যে আপনারা শুনলেন তা নয়, এটা আমাদের বিশ্বাস যে আমাদের প্রত্যেক আলেম আপনাদেরকে এই কথাই বলে, আমাদের সালাফরা আমাদেরকে এই কথাই বলতো যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এটা আজকে নতুন কোনো ভাষা নয়, পৃথিবীর ইতিহাস থেকে প্রত্যেকটা নবী এই মেসেজে দিয়েছেন। আমাদের নবী 1400 বছর আগে এটাই বলে গেছেন, কোরআনেও এটাই আছে, আমাদের ইমামগণ আপনাদেরকে এটাই বলে, প্রত্যেকে শুনেছেন।
কিন্তু এখানে লক্ষণীয় একটা বিষয় হচ্ছে, সবাই কিন্তু শুনছেন ঠিক আছে, কিন্তু মেনে নেননি। যদিও বলতেছেন নিজেদেরকে আহলে হাদিস, বলতেছেন আমরাই হক পথে আছি, সিরাতুল মুস্তাকিমের উপরে আমরাই আছি, কিন্তু মেনে নেননি কথাটা, দাবি শুধু করতেছেন। কিভাবে মেনে নেননি সেটা আমি আজকে আপনাকে এই পয়েন্টের মধ্যে দেখাবো। এই আয়াতগুলো থেকে যে জিনিসগুলো আমি আপনাকে দেখাতে চাই, এখানে 3টা মেসেজ আছে। যতগুলো আয়াত বলেছি সূরা নাহলের আয়াতে রয়েছে, সূরা নিসার আয়াতে রয়েছে, নাহলের 36 নম্বরে পেয়ে যাবেন, 4 নম্বর সূরা, সূরা নিসারও 36 নম্বরে রয়েছে, বনি ইসরাইল 17 নম্বর সূরার 23 থেকে নিয়ে আপনি 39 পর্যন্ত চলে যান, এখানেও একই কথা আছে। সূরা আনআম 6 নম্বর সূরার 151, 52, 53-তে চলে যান, 151 নম্বর আয়াতে এই কথাটাই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে যেটা বললাম 61-62 নম্বর আয়াতে এটাই আছে। সূরা আলী ইমরান এবং সূরা মারিয়ামের মধ্যে এই কথাটাই আছে। এই যে আয়াতগুলোতে যে মেসেজটা আছে তাতে কি আছে? আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এখানে জানেন কয়টা মেসেজ? এখানে 2টা মেসেজ। আর ওয়াজতানিবুত তাগুত, এটা হচ্ছে 3 নম্বর মেসেজ। তার মানে এক আল্লাহর ইবাদত করতে হবে এবং শিরক থেকে বাঁচতে হবে। আমরা জানি এখানে 2টা মেসেজ, যে আল্লাহর ইবাদত করতে হবে, শিরক থেকে বাঁচতে হবে, 2টা আমরা জানি, কিন্তু এখানে মোট 3টা মেসেজ আছে। 3টা মেসেজ কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, তার মানে এখানে 2টা মেসেজ। ইবাদত করতে হবে, এটা একটা মেসেজ। কার করতে হবে? একমাত্র আল্লাহর করতে হবে। ইবাদত যে করতে হবে, এই যে একটা মেসেজ, যে ইবাদত করতে হবে, তারপরে আসতে হবে কার করতে হবে? একমাত্র আল্লাহর করতে হবে, আর শিরক থেকে বাঁচতে হবে। এই আয়াতগুলোতে 3টা মেসেজ আছে। আমাদের দাবি এক আল্লাহর ইবাদত করতে হবে। আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা শিরক করি না। এটা হচ্ছে আহলে হাদিসের দাবি, যে আমরা শিরক করি না আল্লাহর সাথে, আমরা হচ্ছে তাওহীদবাদী। কথা তো সত্য, আহলে হাদিস নামের আপনি আকীদা গ্রহণ করেছেন, আপনি শিরক করেন না, কথা সত্য, কিন্তু আপনি তাওহীদবাদী নন। আপনি এখনো মুওয়াহহিদ, যেটা তাওহীদবাদী হতে পারেননি। শিরক না করলে আপনি মুওয়াহহিদ হয়ে যান নাই। তাওহীদবাদী হওয়ার জন্য আপনার 2টা গুণ লাগবে। একটা, আপনি শিরক থেকে তো বেঁচে আছেন, এটা ভালো কথা, কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু আপনি দেখতে পাবেন আহলেদের সমাজগুলোতে তো আমরা ঘুরি, মসজিদগুলোতে থাকি, আমাদের সমাজ দেখেন কোথায় আমাদের সেই ইবাদত? আপনি তো শিরক করেন না, সেটা একটা সাবজেক্ট, কিন্তু আপনি আল্লাহর ইবাদত করেন কোথায় সেটা প্রমাণ করে দেখাতে হবে আপনাকে। যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে সেই ব্যক্তি বলতে পারবে আমি মুওয়াহহিদ। কারণ ইবাদতের ক্ষেত্রে 4টা ভাষা আছে কোরআন হাদিসে, 4টা ভাষা। মানুষ 4 ভাগে বিভক্ত। আমাদের ওলামারা সালাফগণ সেই কথাগুলো তাদের কিতাবে এইভাবে উল্লেখ করেছেন, মান আবা আয়াবুদুহু ফাহুয়া মুস্তাকবিরুন। কোরআন এবং হাদিসের ভাষায় ওই ব্যক্তিদেরকে অহংকারী বলা হয়েছে যারা আল্লাহর ইবাদত করে না। কোরআনের ভাষায় কি বলা হয়েছে? যারা আল্লাহর ইবাদত করে না তাদেরকে অহংকারী বলা হয়েছে। তার মানে এই পৃথিবীতে যারা আল্লাহর ইবাদত করে না, তারা শিরক করে না, সেটা ভিন্ন, এটা অন্যদিকে যাবে, কিন্তু আল্লাহর ইবাদত করে না তাদেরকে পৃথিবীতে এমন যারাই আছে আল্লাহ তাদেরকে অহংকারী বলেছেন। দ্বিতীয় আরেকটা ভাগ আছে, অমাইয়াবুদুহু ওয়ায়াবুদু মাআহু গায়রুহু, যারা এক আল্লাহর ইবাদত করে পাশাপাশি অন্যের ইবাদত করে, ফাহুয়া মুশরিকুন, তাকে ইসলামের ভাষায় মুশরিক বলা হয়েছে, কোরআন হাদিসের ভাষায়। ওমান আবাদাহু বিগাইরি মা শারা, আরেকটা দল আছে যারা আল্লাহর ইবাদত করে কিন্তু শরীয়ত মোতাবেক করে না, নিজেদের খেয়াল খুশি মোতাবেক করে। ইসলামে তাকে মুবতাদিউন বলা হয়েছে, তাকে বলা হয়েছে বেদাতি। হাদিসের ভাষায় তাকে কি বলা হয়? বেদাতি। যেই ব্যক্তি সুন্নাহ তরিকা ইবাদত করে না তাকে বলা হয়েছে বেদাতি। তার মানে প্রথম ভাগ, যারা ইবাদত করে না তারা হলো অহংকারী, যারা ইবাদত করে কিন্তু এক আল্লাহর নয়, সাথে আবার অন্য কারোরও করে, তাদেরকে বলা হয়েছে মুশরিক। আরেক শ্রেণী হচ্ছে যারা এক আল্লাহর ইবাদত করে কিন্তু সুন্নাহ তরিকায় করে না, বেগাইরে মা শারা, শরীয়তের বাহিরে থেকে করে, তাদেরকে বলা হয়েছে মুবতাদিউন, বেদাতি। চতুর্থ ভাগ হচ্ছে ওমান আবাদাহু ওয়াহদাহু বিমা শারা ফাহুয়া মুমিনুন মুওয়াহহিদুন। ইসলামের এটা হচ্ছে ইম্পর্টেন্ট ভাষা। যেই ব্যক্তি ইবাদত করে একমাত্র আল্লাহর করে এবং যেভাবে আল্লাহ নাজিল করেছেন শরীয়ত সেইভাবে করে, সুন্নাহ মোতাবেক করে, তার মানে ইসলামে তাকে বলা হয়েছে মুমিন মুওয়াহহিদুন। এই ব্যক্তি হচ্ছে মুমিন মুওয়াহহিদুন। তো যেই ব্যক্তি ইবাদত করে যেইভাবে আল্লাহ নাজিল করেছে সেইভাবে করে, সেই ব্যক্তি হচ্ছে মুমিন মুওয়াহহিদ। এখন প্রথম শর্তের উপরে আসেন,
আপনি বলতেছেন যে আমি আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, আমি নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে আছি, আমি মুওয়াহহিদ, আমি তাওহীদবাদী। অথচ আমরা দেখা যাচ্ছে যে প্রথম কাতারের মধ্যে লেগে আছি, প্রথম দলের মধ্যে অন্তর্ভুক্ত আমরা। কারা? যারা আল্লাহর ইবাদত করে না। আজকে অধিকাংশ মুসলিম আল্লাহর ইবাদত করে না। নাহলে আপনি প্রমাণ করে দেখান যে আমাদের মসজিদের মধ্যে সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা। আমরা যারা এখানে উপস্থিত হয়ে গেছি, আপনি নিজে সাক্ষী, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা গার্জিয়ান দাঁড়িয়ে বলবেন যে আমার ঘরে বেপরদা নাই, পর্দায় চলে। প্রত্যেকটা ঘরের কর্তা দাঁড়িয়ে বলবেন যে আমরা হারাম খাই না, হালাল খাই। প্রত্যেকটা লোক সাক্ষী যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের দাবিদার বটে, কিন্তু আমরা আল্লাহর ইবাদত করছি কোথায় এটা প্রমাণ করে দেখান। তাহলে আমরা আল্লাহর ইবাদত করি না, অথচ আমরা নিজেদেরকে মুসলিম মুওয়াহহিদ বলে দাবি করি। অথচ আমাদের প্রথমটা মিসিং আছে। আপনি তো ইবাদত করতে হবে, আল্লাহর জন্য করতে হবে, তখন গিয়ে আপনি মুওয়াহহিদ তাওহীদবাদী নিজেকে প্রমাণ করতে পারবেন। কিন্তু আপনি সালাতও আদায় করেন না, আপনার ঘরে মা বোনরা পর্দাও করে না, হালাল হারাম বেছে চলেন না, তাহলে আল্লাহর ইবাদতটাই তো মিসিং। তাহলে আপনি মুওয়াহহিদ হলেন কিভাবে? কারণ মুওয়াহহিদ হওয়ার জন্য তো ইবাদত লাগবে, ইবাদত তো লাগবে। কত আয়াতে আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ আনি ইবুদুনি, এইভাবে তো আল্লাহ বলেনি ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তোমরা আল্লাহর ইবাদত করো এবং শিরক করো না। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে, এটা তো আমরা প্রত্যেকেই জানলাম, কিন্তু করেন কোথায়? ইবাদতটা কোথায় আমাদের? তার মানে আমরা ওই প্রথম কাতারে রয়ে গেছি যে যারা ইবাদত করে না তারা হচ্ছে অহংকারী। বরং এই ধরনের মানুষ অধিকাংশ মুসলিম হয়ে গেছে, তারা তার ধর্মটাকে বুড়ো আঙুল দেখিয়েছে, ছুঁড়ে ফেলা দেওয়া ব্যক্তি। আজকে আমরা বারবার এই শব্দটা উচ্চারণ করতে ভালো লাগে না, কারণ আমাদেরকে যখন আমরা আহলে হাদিস বলি তখন আমাদেরকে হানাফিদের পক্ষ থেকে, বিভিন্ন খোরাফাতের পক্ষ থেকে লানতান করা হয়, কথা শুনতে হয়। তারা বলে যে এটা কি নতুন দল কিনা বা এই সেই, তারা বোঝে না যে আহলে হাদিস কি। তো কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা যারা দাবি করে, অধিকাংশ লোক ধর্মটাকে ছুঁড়ে ফেলে দেওয়া ব্যক্তি। আমরা প্রত্যেকটা লোক, আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে এমন এমন ব্যক্তিরা আছে যারা হলো এমন ব্যক্তি যারা তাদের ধর্মটাকে বুড়ো আঙুল দেখিয়েছে। এরা হলো কি বলবো এদেরকে ভাষায়, এরা হলো খেলতামশা করা জাতি। তার মানে ধর্মটাকে তারা একটা মানে কোনো একটা থিওরি মতন ভেবেছে যে আমি মানলে মানলাম, না মানলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে বলেছেন কোরআনের বেশ আয়াতে যে এরা হলো তাদের ধর্মটাকে কি পেয়েছে জানেন? যেমন ওই ইহুদি নাসারাদের এক শ্রেণীর লোকেরা আছে যারা এটাকে মনে করতো যে এটা পুরনো দিনের একটা প্রথা, পুরনো দিনের প্রথা আমাদের কাছে হয়ে গেছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পশুর সাথে তুলনা করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আয়াতে এটা বলেছেন। একটা আয়াত আপনি নিয়ে নেন, সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাটি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা ইবাদত করে না তারা অহংকারী। সে দলিলটা আমি পড়ে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে, হে নবী আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি সেই লোককে দেখেননি যে তার প্রবৃত্তিটাকে সে ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছে? আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, যে তার কামনা বাসনাটাকে তার প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছে। ওর মন যা চায় তা, আজান হয়ে গেছে ও ঘুমিয়ে থাকবে এটা ওর মন চায়, ও ফজরের সালাতে আসে না। ওর দাঁড়িয়ে রাখতে মন চায় না, দাঁড়িয়ে রাখে নাই। আমার পর্দা করতে মন চায় না, আমি পর্দা করলাম না। আমার যা ইচ্ছা তাই খেতে ইচ্ছা হচ্ছে, খেয়ে নিচ্ছে। কিন্তু ওর পোশাকের ক্ষেত্রে ধর্ম মানে না, চুলের স্টাইলের ক্ষেত্রে ধর্ম মানে না, নিয়ম নীতির ক্ষেত্রে ধর্ম মানে না, বিয়ে শাদীর ক্ষেত্রে তার ধর্ম মানে না, কোনো ব্যক্তি মরে গেলে তার ধর্ম মানে না, বাচ্চা হওয়া না হওয়ার ক্ষেত্রে তারা ধর্ম মানে না। বাচ্চা পেটে থাকলে বহু মহিলার আছে এমন কিছু নিয়ম পালন করে যেগুলো তার ধর্ম তাকে শিক্ষা দেয়নি। বাচ্চা জন্ম নেওয়ার পরে সে এমন কিছু নিয়ম পালন করে যেগুলো তার ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই। বাচ্চাকে কালি লাগিয়ে থয়, তাবিজ কবজ লাগিয়ে দেয়, ঘরের মধ্যে ঝাড়ু রেখে দেয়, নিম পাতা রেখে দেয়, আরো কত কি করে। বিয়ে শাদীর মধ্যে আপনি গায়ে হলুদ থেকে নিয়ে কোনো রসম আপনি বাদ দেন নাই। হিন্দুদের কাছ থেকে, খ্রিস্টানদের কাছ থেকে আপনার ঘরে বার্থডে পালন করা হয়, ম্যারেজ ডে পালন করা হয়, কিন্তু আপনি বলতেছেন আমি হক পথে আছি। আল্লাহ বলছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি দেখেন নাই সেই ব্যক্তিকে যে তার কুপ্রবৃত্তিকে সে তার রব বানিয়ে নিয়েছে? অথচ সে বলতেছে আমি মুওয়াহহিদ। কোথায় সে মুওয়াহহিদ?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন তার পরের অংশে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম তাহসাবু, নাকি তুমি এটাকে ধারণা করো, আম তারা আকসারুহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, যে তারা তোমার কথা শুনতেছে এবং বুঝতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে না, অধিকাংশ মানুষ মসজিদ থেকে, জুমার খুতবা থেকে ইমাম যে তাকে কি উপদেশ দেয়, আমরা মুসলিমরা, আল্লাহ বলছেন হে ইমাম তুমি কি এটাকে মনে করো যে তোমার কথা এরা শুনে এবং বুঝে? আল্লাহ বলছেন না, এরা তোমার কথা শুনেও না বুঝেও না। আসমাউ ওয়া আকিলুন, আল্লাহ বলছেন এরা শুনেও না বুঝেও না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনহুম ইল্লা কাল আনআম, বরং অধিকাংশ মানুষ হচ্ছে পশুর মতো। ইনহুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হলো পশুর চাইতেও আরো বেশি বিভ্রান্তির মধ্যে আছে। আর পশুকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিতাহিত জ্ঞান দেয়নি, কিন্তু মুসলিমদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছে। মুসলিমদেরকে তো তাদের কোরআন পাঠ করে শোনানো হয়, মুসলিমদেরকে তো তারা হাদিস থেকে শোনানো হয় যে আমাদের ধর্ম কিন্তু এটা বলতেছে। কোথায় আপনার জীবনের সেগুলো অ্যাপ্লাই? কোথায় আপনার জীবনে সেগুলোর বাস্তবায়ন? কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে চাচ্ছেন? কোথায়? তাহলে মুওয়াহহিদ হতে হলে প্রথমে আল্লাহর ইবাদত লাগবে। ইবাদতটাই কোথায়? আপনি আপনার জীবনের সবকিছু করে ফেলতেছেন, কিন্তু আপনার ইসলাম থেকে নেওয়ার মতো, খোঁজার মতো আপনার কোনো সেন্সই কাজ করে না। কেন? কেন আপনি এটা বোঝেন না যে আমি তো মুসলিম, আমার সবকিছু তো আমার রুল মাফিক চলবে, আমার রুল তো আমার রব নাজিল করে দিয়েছে, আমার চুল কিভাবে কাটবো, আমি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আশ্চর্য একটা ব্যাপার, যেখানে একজন মানুষ বাথরুমে কিভাবে বসবে, আরে কোন পাও দিয়ে ঢুকবে এটা সবাই জানে। বাথরুমে কোন পাও দিয়ে ঢুকতে হয়? বাম পা, সবাই জানেন। কিন্তু বসতে হয় কোন পায়ের উপরে ভর দিয়ে? বলেন, এখন দুম বাড়িয়ে যাবে, বাম পা। এটাও সুন্নাহর মধ্যে রয়েছে যে একজন ব্যক্তি যখন বসে সেটাও তার বাম পায়ের উপরে ভর করে বসাটা হচ্ছে সুন্নাহ। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এক ইহুদি বলেছেন এক সাহাবীকে যে তোমাদের নবী এটাও শিক্ষা দেয় যে একজন লোক কাজা হাজতে কিভাবে বসবে, এটাও তোমার নবী শিক্ষা দেয়? বলছেন না, এটা আমাদের নবী শিক্ষা দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দেয়, এটা কি নিজের পক্ষ থেকে না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, তিনি তোমাদেরকে যা শিক্ষা দেয় সবটাই হচ্ছে ওয়াহি, তার নিজের খামখেয়ালি কথা বলে না। তার মানে আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে যে বাথরুমে আপনি এইভাবে বসবেন, বাথরুমে বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে মসজিদে ঢুকবেন। এগুলো আমাদের রব রাসূল নিজে আবিষ্কার করেছেন, আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। তাহলে ইসলাম আল্লাহ যদি বাথরুমে ঢুকিয়ে দিতে পারে যে তুমি বাথরুমেও তোমার ইচ্ছায় চলবে না, এটা তোমার রবের ইচ্ছায় হইতে হবে, তাহলে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি ইসলামকে ছুঁড়ে কেন ফেলে দিলেন? আপনি সেগুলো আপনার সিদ্ধান্তে কেন চলেন? আপনার ডিসিশন কেন চলে? আপনি কেন ডিসাইড করবেন কে কতটা ভাগ পাবে কি পাবে না? এটা তো ফয়সালা আকাশ থেকে আল্লাহ করে দিয়েছে। আপনার বোনকে আপনি ওই জমিন মূল বাড়ি থেকে নয় ক্ষেতের থেকে দিবেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? এটা তো ইবাদত। আপনি মরে গেলে কে কতটা ভাগ পাবে এটা পঞ্চায়েত কমিটি কেন ডিসাইড করবে? এটা তো আপনার রব সিদ্ধান্ত করে দিয়েছে। আপনার মসজিদের আজান হবে, এটা কমিটির লোকে কেন সিদ্ধান্ত দেবে? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করেই দিয়েছে। আজকে আজান দিয়েছেন কয়টা বাজে? কয়টা বাজে আজান দিয়েছেন? 11:50। কয়টা দিয়েছেন? 12টায় তো মনে হয় না, তারও আগে 12টায়। জোহরের নামাজ কি 12টায় দেন? বলেন কারা আছেন এখানে? 12টায় দেন জোহরের আজান। তাহলে আজকের আজানটা কি ওয়াক্তের আগে দিয়েছেন না সঠিক সময় দিয়েছেন? 12টা বাজে যে আজান দিয়েছেন এটা কি সঠিক টাইম না আগে দিয়েছেন? সঠিক টাইম নয় এটা। জোহরের ওয়াক্ত না হলে জোহরের আজান দেওয়া যায়? তাহলে আজকে কি জোহরের ওয়াক্ত ছাড়ে আজান দিয়ে ফেলছেন? তাহলে আজকে যদি ওয়াক্ত হওয়ার কারণে আজান দিয়েছেন, তাহলে কালকের সিদ্ধান্তটা কার? কালকে আপনি 12:30 বাজে আজান দিবেন জোহরের সময়, এই সিদ্ধান্তটা কার? এটা আল্লাহর। সূর্যটা কি 12:30 পরে মাথার উপর থেকে সরে যায়? বলেন না কেন আপনারা? সূর্য কখন সরে? আজকে যেই সময় সরছে কালকে ওই সময় সরবে না? তাহলে সূর্য যখন মাথার উপর থেকে সরে গেলে জোহর শুরু হয়ে যায়। আজকে যদি আপনি আজান দিতে পারেন 12টায়, কালকে কেন নয়? গতকালকে কেন দেননি? ওইটা কমিটির সিদ্ধান্ত কেন হলো? কেন হলো? ধর্মক্ষেত্রে সব ক্ষেত্রে তামসা, সব ক্ষেত্রে তামসা। শুধুমাত্র ইমামদের দিকে ধর্ম, আমরা ধর্ম পালন করব আপনাদের অর্ডারে, আর আপনারা চলবে নিজের গতিতে। এটা তো ইবাদত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দেগীর জন্য এই পৃথিবীতে আমাদেরকে নাজিল করা হয়েছে। প্রত্যেকটা
ফয়সালা আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে নিতে হবে, রাসূলের আনিত দিন থেকে নিতে হবে, কোরআন হাদিস থেকে নিতে হবে। কিন্তু আপনারা বলেন আমরা কোরআন হাদিস মানি, কিন্তু সব ক্ষেত্রে নিজেদের মন মর্জির মতো চলে, নিজেদের ডিসাইড, নিজেদের ফয়সালাগুলো আপনারা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও। আপনারা না ঢুকে আপনাদের মতবাদ ইসলামের মধ্যে ঢুকাই দেন। আপনারা কেন? আল্লাহ বলছেন বান্দা তুমি ইসলাম দিয়ে পরিচালিত হও, কিন্তু আমরা নিজেরাই পরিচালক হয়ে বসে আছি। আমরা ইসলামকে পরিচালনা করি, অথচ আল্লাহ আমাদেরকে বলেছেন যে না, তুমি ইসলাম মোতাবিক চলো, আর আমরা ইসলামকে চালাই। কোথায় আমাদের সেই ইবাদত? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা হচ্ছে নিজের মনের পূজারী, এরা মন মর্জি মোতাবেক কাজ করে। এরা দেখে সমাজ কি বলে, রাতের 12টার আগে মাহফিল শেষ হয় না। এটা কার সিদ্ধান্ত? এটা আল্লাহ তাআলা রাসূলের সিদ্ধান্ত। আমরা যদি যে বলতে চাই আসার পরে বক্তব্য দেন, বলছেন লোকজন আসে না। সুবহানাল্লাহ, এই সিস্টেমটা তো আপনারা বানিয়েছেন। বক্তব্যের ফিল্ডের মধ্যে আমরা যেটা দেখতে পাই, 10টার পরে নতুন করে কোনো লোক আর আসে না, বরং যারা আসে তারা আস্তে আস্তে যেতে থাকে। তাহলে কেন আপনাদের সিস্টেমকে পরিবর্তন করবেন না? যেই সময় মানুষ আসবে মাগরিবের পরে বক্তব্য হবে, এশার পরে বেশি জোর একজন কথা বলতে পারে। কেন ওই বাপদাদার থিওরিকে ধরে রাখতে হবে? কেন? এই যে যারা এখন আসতেছেন, এখন যদি মসজিদ কমিটি সিদ্ধান্ত নেয় যে হুজুর 12:30 বাজে থেকে খুতবা শুরু করেন, কারণ মানুষ 12:30টার পরে আসে, এটা করেছেন? এটা তো করেননি। আজকে তো আমি ওয়াক্ত মোতাবেক দাঁড়িয়ে গেছি। তার মানে কি আমি আমার সময় মোতাবেক মিম্বরে দাঁড়িয়ে যাব। কে আসলো না আসলে তাদের ব্যাপার, সে সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে, তাতে আমাদের কি আসে যায়? ব্যাপারটা এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাই নাজাত পাবে, তারাই ভালো কিছু পাবে। যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা কেন সমাজের মানুষের সাথে মিলে গেলাম? সমাজের মানুষ যেটা চায়, আমরা কেন নেতারা, আমরা মাতাব্বররা কেন তাদের সাথে মিশে থাকতে চাই? কেন না? আপনাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ বলছেন আমি যদি কাউকে দায়িত্ব দেই, তারা এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে দেখাবে। এটাই না উদ্দেশ্য? আল্লাহ তো এটাই বলেছিলেন যে তারা সঠিক ওয়াক্তে সালাত কায়েম করবে, যারা যাকাত দেবে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। এটাই হওয়া উচিত ছিল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেগুলো বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। তা আজকে আমরা অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করা থেকে বিমুখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরা সব হচ্ছে পশু পাখির মতো চলাফেরা করা ব্যক্তি, পশু পাখি করার মতো। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ আরো কঠিন কথা বলেছে যে তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে ভাবে না, তাদের শ্রবণ শক্তি দিয়েছি কিন্তু শোনে না, তাদের দৃষ্টি শক্তি দিয়েছি তা দিয়ে তারা দেখে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফ 7 নম্বর সূরার 179 নম্বরে সেই আয়াতটা করেছেন, 179। তাতে আল্লাহ কি বলেছেন? ওয়ালাকাদ যারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন আমি বহু মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তাদেরকে দিয়ে আমি জাহান্নামটাকে পুরো করে ছাড়বো। কারা তারা? যাদের অন্তর আছে, ভাবে না, দৃষ্টি শ্রবণ শক্তি আছে সেগুলো দিয়ে শুনে না, দৃষ্টি শক্তি আছে তা দিয়ে দেখে না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো পশুর মতো, বালহুম আদাল। ওখানে আল্লাহ বলেছে বরং পশুর চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো তাদের ধর্ম থেকে গাফেল। আল্লাহ তাদেরকে ধর্ম থেকে গাফেল বলেছেন। তা আমরা ইবাদতই করি না, আর আমরা বলতেছি আমরা মুওয়াহিদ। ওই আমরা এখনো প্রথম কাতারের মধ্যে আছি। কিয়ামতের মাঠে জানেন রেজাল্ট কি হবে? বিচারের দিন যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, এই জাহান্নামীরা জান্নাতীদের কাছে পানি তলব করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে উল্লেখ করেছেন, সম্ভবত 51-52 নম্বর আয়াতে পেয়ে যাবেন। 43, 44, 45 আয়াতগুলোতে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন সে আয়াতটা আমি আপনাকে দেখাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে কি বলেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এরা হলো সেই সমস্ত ব্যক্তি, 51 নম্বরে নিয়ে নেন। তাতে আল্লাহ বলেছেন যখন এই জাহান্নামীরা জান্নাতীদের কাছে পানি চাইবে, তখন জান্নাতীরা বলবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের নাজ নেয়ামত এই কাফিরদের জন্য হারাম করেছেন। তারপর আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা কারা? আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যে তারা আল্লাহর দ্বীনটাকে, যে দ্বীন তাদেরকে পরিচালনার জন্য নাজিল করা হয়েছিল, তারা এটাকে লাহওয়ান মানে খেলতামশা আর ছলনা বা ক্রিয়া কৌতুক একটা বিষয় তারা ভেবেছিল, যেটা ঠিক ক্রিয়া কৌতুক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মানে কোন একটা কিছু এমন। লাহওয়ান ওয়া লাইবান ওয়াগাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, আর তারা এই দুনিয়ার জীবন নিয়ে একেবারে ডুবে গিয়েছিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ধরনের ব্যক্তিরা জাহান্নামে যখন যাবে পানি তলব করবে, কিন্তু তাদেরকে পানি দেওয়া হবে না। কেন? কারণ তারা এই দুনিয়ার মধ্যে খেলতামশা করা ব্যক্তি ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলেছেন তারা কি করত? ফালিয়াউমা নানসাহুম কামা নাসু লিকাআ ইয়াউমিহিম হাযা। আল্লাহ বলছেন আমিও আজকে তাদেরকে ভুলে যাব, যেমন তারা আমার দিন পালন করার ক্ষেত্রে তারা মনে করেছিল যে আমরা এগুলো মনে টনে নাই, ভুলে টুলে গেছি, এমন করেছিল। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 5 নম্বর আয়াতে তারা কঠিনভাবে উল্লেখ করেছেন যে এই জাতি তার ধর্মের সাথে কি আচরণ করবে। ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতান মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব আমাল ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফাআমাল ইন্নানা আমিলুন। তারা এটা বলেছিল যে যখনই কোনো ইমাম, যখনই কোনো স্কলার বা ইসলামের ধর্মের ও দায়ীরা যখন তাদেরকে ডাকে, তারা এটাই বলতো ওয়াকালু ফি কুলুবিনা আকিন্নাতান, তারা বলতো যে আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে, আমাদের অন্তরের মধ্যে প্রলেপ পড়ে গেছে, কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া আছে, আপনার কথায় তো আমরা আসবো না। ওমিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব, হুজুর আপনাদের সমাজ ভিন্ন, আমাদের সমাজ ভিন্ন, আপনাদের কাজ কারবার ভিন্ন, আমাদের কাজ কারবার ভিন্ন, আপনাদের এবং আমাদের মাঝে একটা পর্দা আছে, পর্দা মানে আপনাদের জগৎটা ভিন্ন, আমাদের জগৎটা ভিন্ন। ফাআমাল ইন্নানা আমিলুন, হুজুর আপনারা আপনাদের কাজ করেন, আমাদেরকে আমাদের কাজ করতে দেন। সুবহানাল্লাহ। আজকে অধিকাংশ মুসলিমদের এটা আচরণ নয়। আমরা তো নিজেদেরকে মুসলিম বলি, আমরা তো বলি যে আমরা কোরআন সুন্নাহর অনুসারী, তাহলে আমাদের কোরআন সুন্নাহর আলেমরা আমাদেরকে যেই দিকে ডাকে, তাহলে সেটা কবে সাড়া দিবেন আপনি? বছরকে বছর জুমার খুতবা চলতেছে, আপনার দাড়ি গজায় না। বছরকে বছর জুমার খুতবা চলতেছে, আপনার টাকনার উপর থেকে পেন ওঠে না। বছরকে বছর আপনি খুতবা শুনলেন, নসিহত করেন, আপনার মা বোন পর্দা করেন, আপনার কোনো গায়ে লাগে না। জর্দার মুখের মধ্যে থেকেই থাকে, সিগারেট বিড়ি সবই চলতেছে, আপনি খুতবাও শুনতেছেন, তাহলে কোন দিন এটা অ্যাপ্লাই হবে আপনার জীবনে? কোন দিন এটা বাস্তবায়ন হবে? কবে? এই জমিনে আল্লাহ যে আপনাকে বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষ তুমি তোমার রবের ইবাদত করো, সেটা কবে করবেন আপনি? এই আয়াতের বাস্তবায়ন কবে? কবে আপনি আপনার রাসূলের সেই তরিকাটা গ্রহণ করবেন? সেটা কবে আসবে আপনি বলেন তো দেখি। আপনার তো 40, 50, 60 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত দাড়ি আপনার গালে নাই, তাহলে কবে রাখবেন এটা? কবে এটা? 5 ওয়াক্ত সালাত প্রতিদিন 5 বার আজান হয়, কয়বার আপনি ডাক সারা দেন? কয়বার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত না করাটাকে অহংকার বলেছেন। ইবলিস একটা সেজদা করেন, আল্লাহ কি বলেছেন? ফাআবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো, কাফের হলো। আর আপনি প্রতিদিন 34টা সেজদাকে অস্বীকার করতেছেন। 34টা সেজদা, প্রত্যেক রাকাতে কয়টা সেজদা? 70 রাকাত যদি ফরজ হয়, কয়টা ফরজ আপনার উপরে? 34টা সেজদা আপনার উপরে ফরজ। আর ইবলিসের উপরে মাত্র একটা সেজদা ফরজ ছিল। একটা সেজদা করতে বলেছেন আল্লাহ, করেনি। আল্লাহ বলছে ও কাফের হয়ে গেছে, বেদিন হয়ে গেছে। আর আমরা প্রতিদিন 34টা সেজদাকে অস্বীকার করতেছি, আর আপনি বলতেছেন জান্নাতের ঠিকাদারটা আমার হাতে। বলেন আপনিও তো মুসলিম নাকি আমি নিজে বানিয়ে কথা বলতেছি? আপনার কোরআন তো বলতেছে যে একটা সেজদাকে অস্বীকার করার কারণে আল্লাহকে কাফের বলে ঘোষণা করে দিয়েছে। আর প্রতিদিন 5 বার আল্লাহর এই দরবার থেকে আপনাকে ডাকা হয়, আল্লাহর ঘর থেকে ডাকা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাত, আসো। 34টা সেজদা আপনি অস্বীকার করতেছেন প্রতিদিন। তারপরে আপনি তারপরেও মুসলিম কিভাবে থাকেন? তারপরেও আপনি কেমনে মুআহিদ হন, তাওহীদবাদী হন কিভাবে? এটা তো তাওহীদে উলুহিয়া, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা যুগে নবী রাসূল এসেছিলেন। এটা তাদের দাওয়াত ছিল, আনা ইবাদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করো। কত আয়াত লাগবে আপনার? তাহলে আমাদেরকে প্রথম আল্লাহর ইবাদত করতে হবে। তারপরের মেসেজটা কি? সেই ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্য হয়। এটা আমরা বলি ঠিকই যে ইবাদত, আমরা যখন ওই মুশরিকদেরকে দেখি, খোরাফতদেরকে দেখি, মাযহাবীদেরকে দেখি, তখন আমরা বলি এরা সব ভুল পথে আছে, এরা শিরিক করে, তাবিজ ব্যবহার করে, কত কি করে, এই করে না, আমরা এগুলো করি না, আমরা মুক্ত। বিয়ে শাদীর ক্ষেত্রে গিয়ে কি বলেন? আমরা তো আহলে হাদিস, আমরা এগুলো থেকে মুক্ত। আপনার ঘরে তো পর্দাই নেই, ইবাদতই নেই আপনার ঘরে, আর আপনি তার অপকর্ম দেখে নাক ছিটকান। কিন্তু এইভাবে কি নাজাত পাওয়া যাবে? এইভাবে নাজাত পাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোমার জীবনে ইবাদত লাগবে, তুমি ইবাদত করো, এবং সেই ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্য হয়। কার জন্য হয়? এটা 2 নম্বর পয়েন্ট, একমাত্র আল্লাহর জন্য হয়। আল্লাহ কি বলেছেন? ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন আমি এই আদেশ ছাড়া বান্দা তোমাকে আর কোনো আদেশ করিনি যে তুমি ইবাদত করবে, এবং সেই ইবাদতগুলো খালেস ভাবে তোমার রবের জন্য করবে, আর কারোর জন্য নয়। এটা ছিল দাওয়াত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 25 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলেছেন, ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা আরসালনা মিন কাবলিকা মির রাসূলিন মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি। আমি আপনার পূর্বে যত রাসূল পাঠিয়েছি প্রত্যেক রাসূলকে এটা ছাড়া আর কোনো ওহী তাকে করা হয়নি। কি সেটা? আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন। আল্লাহ বলছেন জেনে নাও আমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই। যত পৃথিবীতে যার ইবাদত করা হচ্ছে এগুলো সব হচ্ছে বাতিল। আল্লাহ বলছেন আমি একমাত্র ইলাহ হচ্ছি হক, যে তোমার ইবাদত পাওয়ার হক রাখি। আল্লাহ বলছেন প্রত্যেকটা নবীকে আমি এই মেসেজ দিয়ে পাঠিয়েছি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন ফাবুদুনি। আরেক জায়গায় আছে ফাবুদুন, আরেক জায়গায় আছে ফাবুদুনি। এইভাবে আছে যে আমারই ইবাদত করো, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, যে আল্লাহ হচ্ছেন আমাদের প্রতিপালক, তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এটা তো 2 নম্বর পয়েন্ট। কিন্তু আল্লাহর ইবাদত করতে হবে, তাহলেই কেবল তাওহীদে উলুহিয়া প্রতিষ্ঠিত হবে, নাইলে তো হবে না। যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করিনি অন্য কোনো উদ্দেশ্য, তবে এতটার জন্য করেছি যে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ট্রান্সলেটে কি নিয়ে আসছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি ভাগ্যবানদেরকে সৃষ্টি করেছি, কেবলমাত্র ওই 2 দলের মধ্যে ভাগ্যবানদেরকে আমি সৃষ্টি করেছি ইল্লা লিওয়াহিদুন, তারা একমাত্র আমার একত্বকে প্রতিষ্ঠিত করে দেখাবে। আর ইমাম বুখারী এদেরকে ভাগ্যবান বলেছেন। তার মানে এই পৃথিবীতে যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে বলা হয়েছে ভাগ্যবান। ভাগ্যবানরাই কেবল ইবাদত করতে পারে, আর হতভাগার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না। আপনি অন্য কারো করেন কি করেন না সেটা পরের সাবজেক্ট, কিন্তু আল্লাহর ইবাদত কোথায় আপনার সেটা দেখতে হবে, যে আমি কি আল্লাহর ইবাদত করি কিনা। তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ আমি আল্লাহর বান্দা। আমাদেরকে সেটা লাগবে। তো কোরআন হাদিসের মধ্যে এইভাবে আমাদেরকে আল্লাহর বন্দিগির দিকে ডাকা হয়েছে। এর চাইতে বড় মুনাফিকি আর কি হতে পারে, যে আপনি মাঝে মাঝে যখন সালাত আদায় করেন তখন আল্লাহর কাছে কি বলেন, ইয়া কানা আবুদু, আল্লাহ আমরা কেবল একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়া কানাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। এটা কাকে বলেন? আপনার রবকে বলেন না? নাকি শুধু ওই অতটুকু সময় ইবাদত আর আপনার বাকি জীবনটা ইবাদত নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি অঙ্গীকার করতেছেন আল্লাহ আমরা কেবল তোমারই ইবাদত করি। হ্যাঁ, আপনি যখন ইবাদত করেন তখন আল্লাহর করেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইবাদতগুলো আপনাকে করতে বলতেছেন সেগুলো কেন করেন না? ওটা কার জন্য করেন বলেন? যেই ওয়াক্তে ইবাদতের সময় হয় সেই ওয়াক্তটা কার জন্য? কি করেন তখন আপনি? তখন তো সেটা আপনি আল্লাহকে দেননি, কাকে দিচ্ছেন সেটা? কিন্তু এটা আমরা বুঝি না যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত, এটা আমরা বুঝি না। হচ্ছে আমাদের মেসেজ ছিল এটা, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। বিষয়টা অত্যন্ত ব্যাপক, অনেক লম্বা চূড়া, কিন্তু আমি মূল মেসেজ হিসেবে মাত্র কয়েকটা আয়াত আপনার কাছে উল্লেখ করেছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকেছেন একমাত্র আমার ইবাদত করতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এটাই হচ্ছে তাওহীদ। এটাকে যেই ব্যক্তি বাস্তবায়ন করে দেখাতে পারবে সে নিজেকে বলতে পারবে মুওয়াহ্হিদ। এখন তাকে নাজাতের জন্য আরেকটা কি লাগবে? দ্বিতীয় টুকরাটা লাগবে। আল্লাহ কি বলেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি আবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটা জাতির কাছে রাসূল এই মর্মে প্রেরণ করেছিলাম যে ইবাদত যেমন এক আল্লাহর করতে হবে, তেমনি তোমাদেরকে তাগুত থেকে বাঁচতে হবে। তাগুতের অনেক কিসিম আছে, এক কথায় জেনে নেন আল্লাহর সাথে শিরিক হয় এমন যে কোনো বাড়াবাড়ি থেকে বাঁচতে হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমানত বলেছি না যে আমানত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। মানুষের আমানতের ক্ষেত্রে আমরা কতটা ভয় পাই? কেউ যদি সামান্য একটু আমানতের খেয়ানত করে, আপনি একটা কথা বলেছিলেন ও গিয়ে বলে দিল, তখন আপনি বলবেন কি এই লোকটা মুনাফিক, ওর কাছে একটা কথা বলছিলাম ও লিক করে দিছে, আরেকজনকে বলে দিছে, কথার খেয়ানত করেছে। আপনি যদি কারো কাছে কিছু ধার রাখেন, সে যদি আপনার কাছ থেকে না দেয়, মেরে দেয়, যদি আপনি ঋণ দেন, যদি নিয়ে গায়েব হয়ে যায়, তখন আপনি বলেন ডাইরেক্ট হুকুম লাগিয়ে দেন সে মুনাফিক, তাই না? মানুষের আমানতের ক্ষেত্রে যদি আপনি বুঝেন যে এত বড় পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে যে আমানত দিয়েছে, যে ইসলাম, সেটা যে আপনি খেয়ানত করতেছেন, এর রেজাল্ট কি হবে?
কি হতে পারে এটা? এর চাইতে বড় জুলুম আর কি? একজন ব্যক্তির হক যদি আপনি নষ্ট করেন, এটা যদি আপনি বোঝেন এটা জুলুম, তার মানে আল্লাহর হককে নষ্ট করা এটা কত বড় জুলুম হতে পারে। লোকমান আলাইহিস সালাম তো তার ছেলেকে কথাটাই বলেছিলেন না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার বৎস, দেখো তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করবা না। কেন? কারণ শিরক হচ্ছে সবথেকে বড় জুলুম। এটাই না বলেছিলেন? কিসের ভিত্তিতে বড় জুলুম? শিরক। কারণ আপনি যেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতেছেন, এটা তো ওই ব্যক্তি অংশীদার নয়, সে তার প্রাপ্য নয়। যে ভালোবাসাটা আপনি আপনার ব্যক্তিকে ভালোবাসতেছেন, আপনি আপনার কোনো বস্তুকে ভালোবাসতেছেন, আল্লাহ বলছেন বান্দা এই ভালোবাসাটা তো রবের জন্য ছিল, এই জন্য আপনি তাকে দিয়ে দিয়েছেন। আপনি যেই আশাটা ওই পীর ফকিরদের কাছে, মাজারের কাছে যারা যে আশা রাখে, যে আশা নিয়ে গিয়ে ওই গজার মাছকে কলিজা খাওয়ায়, এই আশাটা তো আল্লাহর জন্য হওয়া উচিত ছিল। মানুষ তো এই আশা নিয়ে আল্লাহর কাছে আসে না। মাজারে যেই ব্যক্তি গিয়ে সেজদা করে যেই আশায়, একটা সেজদা আল্লাহর জন্য সে মসজিদে সে করে দেখা, এটা তো আল্লাহর জন্য ছিল। আল্লাহ বলছেন বান্দা তোর এই আশার, এই পাওয়ার, এই কামনাটা, এটা তো আল্লাহর জন্য হওয়া উচিত ছিল, তুমি সেটা অন্য কাউকে কেন দিয়ে দিলে? তোমার যে ফিলিংসটা, যে ফিল, আমি আজকে এক সপ্তাহ ধরে শুধু এটা খুঁজেছি, আল্লাহ যে বলেছে মুশরিকদেরকে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। আমি একটু আগে আমাদের ভাইদেরকে জিজ্ঞেস করেছিলাম, মক্কার মুশরিকরা পুতুলকে কেন্দ্রিক যে ইবাদতগুলো করতো, দুই একটা বলতে পারবেন কেউ? তারা কি ওই আমাদের মতো মাজারে গিয়ে সেজদা করতো মক্কার মুশরিকরা? কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে যে মক্কার মুশরিকরা কোনো মূর্তিকে সেজদা করতো? আমি খুঁজে পাচ্ছি না। আপনার কাছে দলিল থাকলে আমাকে দেখালে উপকৃত হব। কোরআনের কোন আয়াতের ভিত্তিতে আপনি প্রমাণ করে দেখাতে পারবেন যে মক্কার মুশরিকরা মূর্তিকে সম্মানসূচক সেজদা করতো? দেখাতে পারবেন না। কিন্তু বর্তমান বাংলার সমাজের অধম কিছু আছে যারা সম্মানসূচক মানুষকে সেজদা করে। এটা মক্কার মুশরিকদের মধ্যেও ছিল না। মক্কার মুশরিকদের মধ্যে কি ইবাদত ছিল, কি করতো তারা? তারা শুধু এতটাই বলেছিল, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এই মূর্তিগুলোকে নিচে পুছে রাখি, পবিত্র রাখি। কেন? যাতে করে এরা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি, এরা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে। এটাই না? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে, এদের দায়িত্ব এটা। এটাই না করেছিল? শুধু এই বিশ্বাসটা, এই ইবাদতটা শুধু তারা গায়রুল্লাহর জন্য থাকার কারণে আল্লাহ এদেরকে কাফের মুশরিক বলেছেন। আমাদের অধিকাংশ মুসলিমদের অন্তরের মধ্যে এই বিশ্বাস জন্মে গেছে। তার সন্তানের প্রয়োজন, সে মনে করে ওই মাজার, ওই গজার মাছ, ওই কচ্ছপ, ওই বট গাছ আর পাথর, ইঁদুর বাদর, এগুলোকে না স্পর্শ করলে মনে তার বাচ্চা হবে না। এই যে থিঙ্কিং, এই বিশ্বাসগুলোই ছিল মক্কার মুশরিকদের মধ্যে। এই ধরনের ইবাদতগুলো ছিল। তারা তো আমাদের মতো গিয়ে ওই যে মূর্তির সামনে সেজদা করে নাই, এমনটা তো ছিল না তাদের ইবাদত। তারা তো আল্লাহর জন্য ইবাদত করতো, কিন্তু তাদের বিশ্বাস, যেটা ফিল যে আমাকে কে উদ্ধার করবে, আমার ব্যবসায় বরকত লাভ করে দেবে, এগুলো সব আল্লাহর ওলিদের কাজ। তারকার মাধ্যমে তারা বৃষ্টি চাইতো, এই অপরাধগুলো তাদের ছিল। আর এগুলো তো আমাদের মধ্যেও আছে। তাহলে ওরা যদি মুশরিক হয় তা আপনি কি? এই জন্য অন্তরকে খালেজ করতে হবে আল্লাহর জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যেভাবে আমাদের রিজিকের মালিক আল্লাহ, ওই ইবাদতগুলো পাওয়ারও হক রাখে একমাত্র আল্লাহ। সর্বশেষ মেসেজ যেটা আল্লাহর পক্ষ থেকে চরমভাবে দেওয়া হয়েছে, নাজাত পেতে হলে শিরক থেকে মুক্ত থাকতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসায় কি বলেছেন? 4 নম্বর সূরা 36 নম্বর আয়াতে, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, শিরিক করবে না। শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম। এটা হচ্ছে আল্লাহর হক, যে আপনি যেই ক্ষেত্রে শিরিক করেন, এটা আল্লাহ ছাড়া আর কোনো ব্যক্তি পাওয়ার হক রাখে না। সূরা বনী ইসরাঈলের সর্বশেষ আয়াত যেটা 111 নম্বর, আল্লাহ কি বলেছেন? ওয়াকুলিল হামদুলিল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করো, সেই আল্লাহর, আল্লাযী লাম ইয়াত্তাখিযু ওয়ালাদ, যে আল্লাহ সন্তান গ্রহণ করেননি। জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সন্তান গ্রহণ করেননি, তার আগে আলহামদুলিল্লাহ কেন বলতে বলেছেন? আমি কোন একটা বক্তব্যে বলেছিলাম, যেহেতু সময় পাস হয়ে যাচ্ছে এই জন্য খুব দ্রুত আপনাকে বলে দিই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমার কাছে অন্তত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সন্তান গ্রহণ করেননি, তাতে আপনি কেন আলহামদুলিল্লাহ বলবেন? বলেন তো দেখি, কি ফিল হয় আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা সন্তান থাকলে আল্লাহর মধ্যে পাওয়ারফুল হতো, তাহলে আমরা তো দুইটা মাবুদ পেয়ে যেতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু রিজিক দিত, আমরা তার সন্তানের কাছ থেকে চাই আর একটা কিছু নিয়ে নিতাম। বলেন না, যার 4টা 5টা মালিক থাকে তার বেশি ইনকাম না? একজন যদি 500 টাকা দেয়, 4জন দিলে 2000 টাকা হয়ে যাবে না? এমনটা আছে না? কিন্তু আল্লাহ বলতেছে যে না, বরং তুমি আলহামদুলিল্লাহ বলো যে আমার আর কোনো সন্তানই নেই। কেন জানেন? যেই ব্যক্তির 4টা মালিক, আপনি শুধু টাকার দিকে দেখলে চলবে না,
আপনি একজন যদি ওয়ার্কার হন, আমি এক্সাম্পল দিয়ে দিই, একটা ট্যাক্সি ড্রাইভার অথবা একজন টি বয় যারা অফিসে চাকরি করে, যার 4টা মালিক, সকালবেলা থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওকে পেরেশান করে রেখে দেবে। এক মালিক বলবে কফি নিয়ে আয়, আর এক মালিক বলবে জলদি আমার জন্য চা দে, কেউ বলবে আমার এক গ্লাস পানি দে, কেউ বলবে অফিসে যা, বলবে এতক্ষণ দেরি কেন করলি, আমাকে বের হইতে হবে চল, কেউ বলবে তোকে একটা কাজ দিলে দেরি কেন, তুই ওই অফিসে গেলে এত দেরি করস কেন। 4 মালিক ওকে পেরেশান করে ফেলবে যদি গোলাম হয় একটা। আর যার মালিক একটা, ওই মালিক যেই কাজের আদেশ করবে এই কাজ করে দেওয়ার পরে ফ্রি, করার কোনো কাজ নাই, অন্য কেউ ডাকার মতো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া যদি আমাদের আর কোনো মালিক থাকতো, তাহলে আল্লাহ কি বলেছেন, লা ফাসাদাতা, পুরো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। আল্লাহ বলবে টাঙ্গাইল বৃষ্টি হবে, তার ছেলে বলবে না না না, আমার টাঙ্গাইলের আমার ওই বান্দারা বলতেছে না বৃষ্টি লাগবে না, হবে না বৃষ্টি, ফাসাদ সৃষ্টি হয়ে যেত। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতো এই 4 রাকাত নামাজ পড়বি, আরেকজনে বলবে যে না 2 রাকাত, তার আরেক ছেলে বলবে না 2 রাকাত জুমার দিনে হয় না, ওই 6 রাকাত পড়তে হবে, রেজাল্টটা কি হবে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা তোমাদের স্বার্থে, আল্লাহ বলছেন আমি কোনো সঙ্গীও গ্রহণ করিনি, আমি আমার কোনো সন্তানও গ্রহণ করিনি, মালিক অল ইন অল একমাত্র আল্লাহ, তোমরা সবাই সেই মালিকের বান্দা। এই মালিক ছাড়া আর কেউ তোমাদেরকে আদেশ করার কেউ নাই, তোমাদেরকে শাস্তি দেওয়ার কেউ নাই। এই মালিক সন্তুষ্ট হয়ে গেলে তোমরা নিরাপত্তা পেয়ে যাবে, আর কাউকে সন্তুষ্ট করা লাগবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কুলিল হামদুলিল্লাহ আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদ ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ বলছেন এর জন্য তুমি আল্লাহর বরত্ব প্রশংসা করো, তুমি বড়, আল্লাহ সবথেকে মহান। এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। কেউ যদি ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর কর্মকে ছুঁড়ে ফেলে দেবে, ওকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দেবে। ইমাম মুসলিম একটা হাদিস কোট করেছেন, সেই হাদিসটি তিনি 52 নম্বর পর্বে কিতাবুর রিকাক বা 55 নম্বর পর্বে গিয়ে আপনি পেয়ে যাবেন। আনাস বা আব্দুল্লাহ ইবনে ওমর, দুইজন একজন থেকে অবশ্যই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, কাল আল্লাহু তাআলা আনা আগনা শুরাকাই আনিশ শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি শরীককারীদের থেকে মুক্ত, গনি। আল্লাহ বলছেন আমি অমুখাপেক্ষী, আনা আগনা শুরাকাই আনিশ শিরক, যারা আমার সাথে শিরিক করে ওদের এই অংশীদারি থেকে আমি মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি, যেই ব্যক্তি এমন কোনো কাজ করলো সেটা আমার জন্য না করে অন্য কোনো পার্টনারকে সাব্যস্ত করে দিল যেটা আমার জন্য বা অমুকের জন্য, আল্লাহ বলছেন তারাকতুহু ওয়া শিরকাহু, আমি ওকে পর্যন্ত প্রত্যাখ্যান করব, ওর আমলকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দেব। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ বলছেন, সূরা ফুরকানে আছে সম্ভবত আয়াতটা, আল্লাহ বলছেন কত ব্যক্তির পাহাড় সমান ইবাদত ও আমার কাছে নিয়ে আসবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি এগুলোকে ধূলিসাৎ করে দেব চোখের সামনে। কেন? কারণ এই ইবাদতের মধ্যে শিরক ছিল। এই শুধু আমার জন্য করেনি, সালাত আদায় করেছে লোক দেখানো, হজ করেছে হাজী হওয়ার জন্য, কোরআন পড়েছে মানুষ তাকে হাফেজ বলবে, বক্তব্য করেছে মানুষ তাকে ভালো আলেম বলবে, জিহাদ করেছে তাকে মানুষ শহীদ বলবে, গাজী বলবে, সে লোক দেখানো করেছে, দান করেছে তার নেম প্লেটের মধ্যে বড় দাতা লেগে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওর প্রত্যেকটা ইবাদত ওর চেহারার মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ বলছেন আগনা শুরাকাই আনিশ শিরক তারাকতুহু ওয়া শিরকাহু, আল্লাহ বলছেন আমি ওকে পর্যন্ত প্রত্যাখ্যান করব, ওর শিরককে পর্যন্ত প্রত্যাখ্যান করব। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল রিকাকের মধ্যে এনেছেন, 55 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 7365। শিরিক না করা এবং এক আল্লাহর ইবাদত করা, এটা এত বড় একটা মর্যাদাপূর্ণ কাজ, এটা যে আল্লাহর হক। খুব দ্রুত আমি একটা হাদিস আমি আপনাকে বলে দিই। ইমাম বুখারী এবং মুসলিম তাদের উভয়ে এই হাদিসটাকে এনেছেন। ইমাম বুখারী প্রায় 3টাকে অধ্যায়ের মধ্যে এনেছেন, একটা হলো জিহাদের অধ্যায়, একটা হচ্ছে কিতাবুত তাওহীদ 97 নম্বর অধ্যায়। কিতাবুল জিহাদের মধ্যে যে হাদিসটা আছে সেই হাদিসটার নাম্বার হচ্ছে 2856 এবং এই 2856 জি 56, এবং মুসলিমে হাদিসটি 50 নম্বরে পেয়ে যাবেন। ইমানের অধ্যায় মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, কোন একদিন আমি গাধার পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম, একই গাধার মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লামের সাথে বসা ছিলাম। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, ইয়া মুআজ হাল তাদরি হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো এই পুরো পৃথিবীর মাঝে বান্দার উপরে তার রব আল্লাহর কি হক? হাক্কুল্লাহি আলাল ইবাদ, তার বান্দার উপরে কি হক? ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার বা কি হক আছে তার রবের আল্লাহর প্রতি? বলছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বলছে হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর হক হচ্ছে একজন বান্দা কেবল আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না।
এটাই আমি প্রথম পয়েন্টে আপনাকে বোঝাতে চেয়েছিলাম। আল্লাহর ইবাদত করবে, এটা হচ্ছে আল্লাহর হক, কিন্তু আপনাদের সেই ইবাদতগুলো কোথায়, আমরা কোথায় আল্লাহর ইবাদত করতেছি, এটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে আমার তো মিসিং আছে, আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রপারলি ইবাদত করতেছি না, আমাদের বহু ফরজ ইবাদতগুলোতে আমরা ঘাটতি করে দিই। এটা মোটেও কাম্য নয়, এটা আল্লাহর বান্দাদের গুণ নয়। আল্লাহর বান্দাদের গুণ আল্লাহর বন্দিগি করবে, এটা হচ্ছে আল্লাহর হক। ওমা হাক্কুল ইবাদি আলাল্লাহ, তাহলে আল্লাহর বান্দারা যখন আল্লাহর হকটা পুরা করে দেবে, আল্লাহর কাছ থেকে তার হক কি পাবেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ইউআযযিবু মান লা ইউশরিকু বিহি শাইয়ান। আল্লাহর ওয়াদা এটা। আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি আমার বন্দেগী করবে আর আমার সাথে শিরিক করবে না, আল্লাহ বলছেন আমি ওকে শাস্তি দেব না। জানেন আল্লাহ কি বলেছেন? আল্লাহ ইউআযযিবুহুম, আল্লাহ তাদেরকে শাস্তি দেবে না। তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন, আপনি যদি আল্লাহর বন্দেগী করেন, আপনি যদি শিরিক মুক্ত থাকেন, আপনার চলতে ফিরতে যদি কোনো পাপ হয়ে যায়, এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সাথে একটা অঙ্গীকার করতেছে, বান্দা তোর পাপকে আমি ক্ষমা করে দেব, এটা অঙ্গীকার করা হচ্ছে তাদের জন্য যারা আল্লাহর সাথে শিরিক করে না, তাদের জন্য। ইমাম তিরমিজি একই হাদিস এনেছেন, যেটা 3540-এ পেয়ে যাবেন আব্দুল ইবনে মাসউদ থেকে। তাতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলে, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করো যে তোমার পুরো পৃথিবী ভরে গেছে পাপে, কিন্তু তুমি আমার সাথে শিরিক করো নাই, আল্লাহ বলছেন বান্দা তোকে ক্ষমা করার জন্য পুরো পৃথিবী ভরা যদি রহমত লাগে, তাহলে পুরো পৃথিবী ভরা ক্ষমা নিয়ে এসে তোকে ক্ষমা করে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। শিরিক মুক্ত জীবন চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শিরিক মুক্ত জীবন। এটা এত বড় একটা জিনিস, আজকে ছোট্ট একটা আবদার আপনাদের কাছ থেকে করা হচ্ছে, পুরো পৃথিবীবাসীর কাছে ছোট্ট একটা আবদার যে আল্লাহর সাথে শিরিক করবেন না। এটা মেনে নিতে কি খুব কষ্টের কাজ? খুব বেশি কিছু আল্লাহ চেয়ে নিয়েছে? চেয়ে নেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সব থেকে জঘন্য এবং কঠিন শাস্তিপ্রাপ্ত একজন ব্যক্তিকে উঠায় নিয়ে আসবে। আল্লাহ বলবে, লাউ আন্না লাকা মা ফিল আরদি শাইআন, এই পৃথিবীতে যা কিছু আছে এগুলো সব যদি তোমার হয়। ইমাম মুসলিম বলছেন, লাউ আন্না লাকাল আরদু ওয়া মান ফিহা ওয়া মা ফিহা, এই পুরো পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, বান্দা তুমি যদি এগুলোর সব মালিক হইতা, ধরো সবকিছুর মালিক তুমি, আর সব স্বর্ণে, এই সব কিছুর মালিক তুমি, আতাফতা দিয়া বিহি, তুমি কি আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এগুলো সব দিয়ে দিতে? সেই ব্যক্তি তো বুঝতেছে জাহান্নামের শাস্তি কত কঠিন, কত কঠিন না? সেই ব্যক্তি বলবে, নাম আল্লাহ, আমি যদি আজকে পৃথিবীর মালিক হইতাম, আমার যদি পৃথিবী ভরা স্বর্ণ থাকতো, আর তুমি যদি আল্লাহ বলতাম যে আমাকে এগুলো সব দান করে দিতে, তা আমি তুমি মাফ করে দিবে, আল্লাহ আমি সব দান করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বলবে, কাদ আরাদতু মিনকা আহওয়ানা মিন যালিক ওয়া আনতা ফি সুলবি আদম, তুমি যখন আদম আলাইহিস সালামের সুলবে ছিলা, আলমে আরওয়াহাতে, তোমার সাথে আমি একটা অঙ্গীকার করেছিলাম, এর চাইতে হালকা কিছু চেয়েছিলাম, কি? আল্লাহ তুশরিকু বি শাইআন, তুমি আমার সাথে শিরিক করবে না, এই ওয়াদা তুমি আমার সাথে করেছিলা। ইল্লা আবাইতা, তুমি কি করেছো? আমার এই দাবিটাকে তুমি অস্বীকার করেছো, তুমি শিরিক করেছো। ইল্লা আন তুশরিকা বি, আর তুমি আমার সাথে শিরিক করেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। ইমাম বুখারী কিতাবুর রিকাব 81 নম্বর অধ্যায়ের 11 নম্বর পর্বের 6557 নম্বর হাদিসে রয়েছে, এবং ইমাম মুসলিম হাদিসটাকে তিনি তার কিতাবুল সিফাতিল জান্নাতের অধ্যায়ে এনেছেন। হাদিস হচ্ছে 6976। এই ছিল আজকের বক্তব্যের মূল খোলাসা, যে তাওহীদে উলুহিয়া মানে হলো আল্লাহর বন্দেগী করা, আর এটাকে প্রতিষ্ঠিত আপনাকে করে দেখাতে হবে দুইভাবে। এক, আল্লাহর ইবাদত করে প্রতিষ্ঠিত করতে হবে, আর সেটা যেন এক আল্লাহর জন্য হয়, শিরিক করা যাবে না। তাহলে আল্লাহর ইবাদত লাগবে, শিরিক করা যাবে না। কাল কিয়ামতের মাঠে যেন এমনটা না হয় আল্লাহর কাছে আপনি দেওয়ার মতো কিছুই যেন না থাকে। আল্লাহ খুব সামান্য একটু কিছু চেয়েছেন আমাদের কাছে, কি চেয়েছেন? বান্দা তুমি আমার সাথে শিরিক করো না, এটা আমাদেরকে বহাল রাখতে হবে। এটা আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা, তাদের মধ্যে আশা করি কোনো শিরিক নাই, কিন্তু তাদের ইবাদতে ঘাটতি আছে। দেখেন, আমাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ফিরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমাকে বলা হয়েছে মাদ্রাসার দানের ব্যাপারে আপনাদেরকে কিছু বলতে। আমি অ্যাকচুয়ালি এইসব ব্যাপারে অত এক্সপার্ট নই। দান করার ক্ষেত্রে আপনাকে কান্নাকাটি করে ইনিয়ে বিনিয়ে যে 5 টাকা দিবে তার জন্য 5 হাত লম্বা দোয়া, যে 50 টাকা দিবে তার জন্য আরো 10 হাত দোয়া, এটা আমার দ্বারা হয় না। আমি শুধু এতটা বলতে চাই, দানের ফজিলত সম্পর্কে জানেন না এমন কোন মুসলিম আছে?
দানের কোনো ফজিলত, যে কোনো ফজিলত, যে কোনো ফজিলত নাই ধরে নেন, আপনি কি জানেন না দানের কোনো ফজিলত নাই? কি ফজিলত হতে পারে দানের? দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে ঠান্ডা করে দেয়। আপনার প্রতি যদি আল্লাহ অসন্তুষ্ট থেকে থাকে কোনো কারণে, আপনি দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে কি করে? ঠান্ডা করে দেয়, থামিয়ে দেয়। দান আপনার কবরের আযাব থেকে আপনাকে মুক্ত করে দিতে সক্ষম। দানের মধ্যেই পাওয়ার আছে। বরং একজন ব্যক্তি মরার সময় সে আল্লাহর কাছে এই অপশনটাই চাইবে। যদি এটার পাওয়ার না থাকতো তাহলে আল্লাহ কোরআনের এই আয়াতটা বলতো না। মরার সময় তো মানুষ কত কিছুই বলে, পানি খেতে চায়, কেউ কেউ কত কিছু খেতে চায়, তাই না? এটা আমাদের সেন্স। আত্মীয় স্বজন বলে যে একটু পানি দেন, পানি দেন, বলে না এটা একটু পানি খেতে ইচ্ছা করতেছে, মনে হয় এটা আঙ্গুর খেতে ইচ্ছা করতেছে। কিন্তু আল্লাহ বলতেছে যে প্রত্যেকটা ব্যক্তি যখন মরে যায়, ওই মরার সময় সে কি চায় আল্লাহর কাছে তোমরা এটা শুনে নাও। এটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ কি বলেছেন? সেই ব্যক্তি বলে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীম, যদি আল্লাহ আরেকটু সময় আমাকে ছেড়ে দাও আজকে, আজালিন কারীম ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি এখন আল্লাহ সাদকা করে আসি এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে আসি। আল্লাহ একটু সময় আমাকে ছেড়ে দাও, আমি সাদকা করে আসি, দান করে আসি, আল্লাহ তুমি আমাকে একটু সময় ছেড়ে দাও। কেন আল্লাহ এই মুহূর্তে তার দান করার কথা কেন আসে? কারণ দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে মিটিয়ে দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের মধ্যে এত পাওয়ার রেখেছেন যে কবরের শাস্তি থেকে আপনাকে মুক্ত করে দিতে যথেষ্ট। বরং জেনে নেন এই মাদ্রাসাগুলোর মধ্যে ওই আপনার বামপন্থীরা এসে টাকা দেবে না, ইহুদিরা সারারা ইনভেস্ট করবে না। কারা করবে? আমি আর আপনি, আমাদের মতো মুসলিমরা করবে। আপনাদের আমাদের টাকায় যদি এই মাদ্রাসা ইনভেস্ট বা প্রতিষ্ঠিত না হয়, কোন সমাজের কার দানের আশা করতেছেন? কার? কে করে দিবে এটা? এটা আপনাদের এলাকার ধর্নাঢ্য ব্যক্তিদের, সামর্থ্যবান ব্যক্তিদের কাজ। আপনারা যদি দান না করেন তাহলে আপনাদের এলাকার লোকেরা আপনাদেরকে কৃপণ ভাবে, কৃপণ। আপনাদেরকে তো চিনে, আমি তো চিনি না এখানে কে কোটিপতি আছে, কে লাখপতি আছে, আমি তো চিনি না, কিন্তু এলাকার লোকেরা তো চিনে। আপনি যদি দান না করেন না, আপনার পরক্ষণে তারা আপনাকে ঘৃণা করে, তারা আপনাকে কৃপণ ভাবে। এটাই জন্য আপনার মর্যাদা আপনার হাতে আল্লাহ ধরিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোমাকে সম্পদ দিয়েছি, এটা দিয়ে তুমি মর্যাদাবান হও, এই জন্য আপনাকে দান করা উচিত। এই জন্য আমি আর লম্বা করতেছি না, যেহেতু খুতবা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে। যতগুলো কথা বলেছি আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে সেগুলোকে মেনে চলার তৌফিক দান করো। আল্লাহ তোমার এই পৃথিবীতে আমাদেরকে যেই উদ্দেশ্যে সৃষ্টি করেছো, আল্লাহ আমাদেরকে সেই বিধান বাস্তবায়ন করার তুমি আমাদেরকে তৌফিক দান করো এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো, আমাদের সমাজের মুসলিমদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো। আমরা যেন খালেস ভাবে তোমার বান্দা হয়ে বেঁচে থাকতে পারি। আল্লাহ শয়তান যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি যোগাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি জানি যতগুলো কথা বলেছি আজকে আমাকে গালি দেওয়ার মতো কেউ নাই, কিন্তু এর দ্বিতীয় ধাপ যখন আমরা উল্লেখ করব, আমি জানি তখন আমাদেরকে গালি খেতে হবে। কারণ কি বলেছিলাম যে এটার যেটা রূপ, শিরকের ধরনগুলো যখন তুলে ধরবো, তখন নবীদেরকে যে কারণে হত্যা করা হয়েছিল আমাদেরকে কে আস্থা রাখবে? কবর পূজারীরা আস্থা রাখবে না। যখন তাওহীদে উলুহিয়ার রূপটা তুলে ধরবো, যে কিভাবে আমরা তাওহীদের উলুহিয়াটাকে আমরা নষ্ট করি, আল্লাহর জন্য করতেছি না, তখন গালি দিবেন যে হ্যাঁ এটা কষ্টকর। তখন আসবে ইনশাআল্লাহ সেই দ্বিতীয় পর্বের জন্য। আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।